যে ভারতবর্ষ আজকে কোন জায়গায় গেছে। ভারতবর্ষ আজকে পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। ভারতবর্ষ আজকে সামরিক শক্তিতে পৃথিবীর মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় শক্তিশালী দেশে পরিণত হবে। ভারতবর্ষে যদি এই মশা মাছিরা আমাদের উপরে চোখ তুলে আঙুল তোলে, ভারত বিরোধী শক্তিকে আপনারা উৎসাহিত দেন, তাহলে আপনারা জানবেন স্যাকরা ঠুকঠা আর কামারের এক ঘাট। আপনারা আমাদের ভূখণ্ডে কৃষকদের ধান তুলতে দেবেন না, গবাদি পশুকে তুলে নিয়ে যাবেন। 1.5 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন বিএসএফ দায়ী, বিএসএফ কে রেপিস্ট পর্যন্ত বলেছেন এরা। কোথায় নেমেছেন দেখুন। আমি প্রশ্ন করতে চাই, আজ প্রজাতন্ত্র দিবসে মাননীয় 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। 5টা রাজ্যে, মিজোরামে, মেঘালয়, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি বর্ডার কার? ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। আপনি 596 কিলোমিটার জমি দেননি কেন? জমি অধিগ্রহণ আইন আপনারা জানেন। 1894 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট কালেক্টরের হাতে, যাকে এখন আমরা ডিএম বলি। সেকশন 4 ভারত সরকার টাকা দেয়, ভারতের স্বরাষ্ট্র দপ্তর যত টাকা লাগে দেয়। যত মূল্যে জমির মালিকরা জমি দিতে চান, সেই টাকাই মোদীজি সরকার দিতে চায়, অমিত শাহজির দপ্তর দিতে চায়। কিন্তু রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় এরা, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে। তাই 596 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়নি। বিএসএফ কে 17টা চৌকি করার জন্য জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। বিএসএফ এর 11টা বড় ক্যাম্প করার কথা, সেই ক্যাম্প করার জমি দেওয়া হয়নি। এমনকি আপনাদের 25-50 কিলোমিটার এলাকায় বিএডিপির আন্ডারে প্রচুর কাজ করতে চায় ভারত সরকার। রাস্তা করতে চায়, নিকাশি করতে চায়, আপনাদের স্কুল বাড়ি দিতে চায়, স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিতে চায় বিএডিপির আওতায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে এবং ভারত সরকারকে কাজ করতে দিচ্ছে না।